আসসালামু আলাইকুম। ফাজাইলে আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকাতে সাহাবা থেকে পড়া হচ্ছে সাদ। কুরআনের কারণে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অগ্রগ্রহণ হওয়া। হিজরতের সময় হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স 11 বছর ছিল। তিনি 6 বছর বয়সে এতিম হইয়া গিয়াছিলেন। বদরের যুদ্ধে স্বেচ্ছায় নিজেকে পেশ করেন, কিন্তু অনুমতি মিলে নাই। পুনরায় উহুদের যুদ্ধে বাহির হইলেন, কিন্তু ফিরাইয়া দেওয়া হইল। কেউ কেউ বলিয়াছেন যে, যেহেতু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ের অনুমতি হইয়াছিল, যেমন এই মাত্র পূর্বের ঘটনা বর্ণিত হইয়াছে, এই কারণে তাহাকেও অনুমতি দেওয়া হয়। ইহার পর হইতে প্রত্যেক যুদ্ধে শরীক হইতে থাকেন। তাবুকের যুদ্ধে বনু মালেকের ঝান্ডা হযরত উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে লইয়া হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া দিলেন। উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হইলেন, সম্ভবত আমার দ্বারা কোনো ত্রুটি হইয়া গিয়াছে অথবা কোনো অসন্তুষ্টির কারণ ঘটিয়াছে। তিনি আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যাপারে আপনার কাছে কোনো অভিযোগ আসিয়াছে কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, না, ব্যাপার ইহা নহে, বরং যায়েদ তোমার চেয়ে কুরআন শরীফ বেশি পড়িয়াছে। কুরআন তাহাকে ঝান্ডা বহনের অগ্রগণ করিয়া দিয়াছে। ফায়দা: হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাধারণ অভ্যাস ছিল মর্যাদার ব্যাপারে দিন অনুপাতে অগ্রাধিকার দিতেন। এখানে যদিও যুদ্ধের ব্যাপারে ছিল ঝান্ডা বহনের, কুরআন শিক্ষায় বেশি হওয়া কোন দল কোন দখল ছিল না। এতদা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন অধিক জানার কারণে অগ্রাধিকার দিয়াছেন। অধিকাংশ ক্ষেত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখিতেন। এমনকি কোনো কারণে যদি একাধিক লোককেও এই কবরে দাফন করিতে হইত, তবে যাহার কুরআন অধিক জানা থাকিত তাহাকে অগ্রাধিকার দিতেন, যেমন উহুদের যুদ্ধে করিয়াছেন। ৮. হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ইন্তেকাল। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে উহুদের যুদ্ধের সময় পেশ করা হইল। আমার বয়স ছিল 13 বছর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবুল করিলেন না। আমার পিতা সুপারিশও করিলেন যে, তাহার যথেষ্ট শক্তি আছে এবং হাড়ও মোটা আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দিকে দৃষ্টি উঠাইয়াছিলেন, আবার নামাইয়াছিলেন। অবশেষে অল্প বয়সের কারণে অনুমতি দিলেন না। আমার পিতা ওই যুদ্ধে অংশগ্রহণ করিলেন এবং শহীদ হইয়া গেলেন। কোনো ধন সম্পদ কিছুই ছিল না। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কিছু চাওয়ার উদ্দেশ্যে হাজির হইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখিয়ে ইরশাদ করিলেন, যে সবর চাই আল্লাহ তাহাকে সবর দান করেন। যে আল্লাহ তাআলার নিকট পবিত্রতা চায়, আল্লাহ তাহাকে পবিত্রতা করিয়া দেন। আর যে ব্যক্তি সচ্ছলতা চায়, আল্লাহ তাআলা তাহাকে সচ্ছলতা দান করেন। আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইতে এই কথা শুনিয়া আর কিছু না চাহিয়া চুপচাপ ফিরিয়া আসিলাম। ইহার পর আল্লাহ তাআলা তাহাকে ওই মর্যাদা দান করিলেন যে, কম বয়সে সাহাবীগণের মধ্যে তাহার মতো বড় মর্তবা আলেম আরেকজন পাওয়া অত্যন্ত দুষ্কর ব্যাপার। ফায়দা: বাচ্চা বয়স, তদুপরি পিতার শোক ছাড়াও অভাবের সময়। তথাপি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সাধারণ উপদেশ শুনিয়া চুপচাপ চলিয়া আসা এবং নিজের পেরেশানি প্রকাশ না করা আজকাল কোন পূর্ণবয়স্ক লোকও করিতে পারিবে না। আসল কথা হইল, আল্লাহ তাআলা আপন রাসূলের সাহচর্যের জন্য এমন লোকদেরকেই নির্বাচন করিয়াছিলেন, যাহারা উহার যোগ্য ছিলেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষের মধ্য হইতে আমার সাহাবীগণকে বাছাই করিয়াছেন। ৯. গাবায় হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৌড়। গাবা মদিনা তাইয়্যিবা হইতে ৪-৫ মাইল দূরে অবস্থিত একটি আবাদি স্থল। সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু উট চরিত কাফেরদের একদল লোকসমূহ আব্দুর রহমান ফাজারি উটসমূহ লুট করিয়া নিল। উটের রাখালকে হত্যা করিয়া ফেলিল। এই লুটরাজকারীরা ঘোড়া সওয়ার ছিল এবং স্বতন্ত্র ছিল। ঘটনাক্রমে হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা তীর ধনুক লইয়া পায়ে হাঁটিয়া গাবার দিকে যাইতেছিলেন। হঠাৎ লুটেরাদের প্রতি তাহার দৃষ্টি পড়িল। বালক ছিলেন এবং খুব দৌড়াইতে পারিতেন। কথিত আছে, তাহার দৌড় অতুলনীয় ও প্রসিদ্ধ ছিল। তিনি দৌড়াইয়া ঘোড়াকে ধরিয়া ফেলিলেন,
কিন্তু ঘোড়া তাহাকে ধরিতে পারিল না। সেই সঙ্গে তীর চালাইয়া প্রসিদ্ধ ছিলেন। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু একটি পাহাড়ের আরোহণ করিয়া মদিনার দিকে মুখ করিয়া লুট রাজ্যের কথা ঘোষণা করিয়া দিলেন। তীর ধনুক তো সাথে ছিলই, স্বয়ং ওই সকল লুটেরা ধাওয়া করিলেন, এমনকি তাহাদের নিকট পর্যন্ত পৌঁছিয়া গেলেন এবং তীর ছুটিতে আরম্ভ করিলেন এবং এমন দ্রুত একের পর এক তীর ছুড়িতেন যে তাহারা ভাবিল যে বিরাট দল রহিয়াছে। যেহেতু তিনি একা ছিলেন এবং পায়দলও ছিলেন, এই জন্য যখন কেউ ঘোড়া ফিরাইয়া তাহার দিকে আসিত তখন তিনি কোনো গাছের আড়ালে লুকাইয়া যাইতেন এবং আড়াল হইতে তাহার ঘোড়াকে তীর মারিতেন। ইহাতে ঘোড়া আহত হইল, আর সেই ব্যক্তি এই মনে করিয়া ফিরিয়া যাইল যে যদি ঘোড়া পড়িয়া যায় তাহলে আমি ধরা পড়িয়া যাইব। হযরত সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, মোট কথা তাহারা পালাইতে থাকিল আর আমি ধাওয়া করিতে থাকিলাম। এমনকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উটগুলি তাহারা লুট করিয়াছিল উহা আমার পিছনে পড়িয়া গেল। ইহা ছাড়া তাহারা নিজেদের ৩০টি বর্শা এবং ৩০টি চাদরও ফেলিয়া গেল। এমন সময় উয়াইনা ইবনে হিসন একটি দলসমূহ সাহায্যের জন্য তাহাদের নিকট পৌঁছিয়া গেল। ইহাতে উক্ত লুঠকারদের শক্তি বাড়িয়া গেল। আরও ইহা তাহারা জানিতে পারিল না যে আমি একা। তাহারা কয়েকজন মিলিয়া আমার পিছনে ধাওয়া করিল। আমি একটি পাহাড়ের উপর উঠিয়া গেলাম, তাহারাও উঠিল। তাহারা যখন আমার নিকটে আসিয়া গেল তখন আমি উচ্চ সুরে বলিলাম, একটু থামো, প্রথমে আমার একটি কথা শুনো। তোমরা কি আমাকে চিনো? আমি কে? তাহারা বলিল, বলো তুমি কে? আমি বললাম, আমি ইবনে আকওয়া, ওই পবিত্র সত্তার কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দান করিয়াছেন, তোমাদের মধ্য হইতে কেউ যদি আমাকে ধরিতে চায় তবে ধরিতে পারিবে না, আর আমি যদি তোমাদের কাউকে ধরিতে চাই তবে আমার হাত হইতে সে কখনো ছুটিতে পারিবে না। যেহেতু তাহার সম্পর্কে সাধারণভাবে উহা প্রসিদ্ধ ছিল যে তিনি খুব বেশি দৌড়াইতে পারেন, এমনকি আরবি ঘোড়াও তাহার মোকাবেলা করিতে পারেন না, কাজেই এইরূপ দাবি কোনো আশ্চর্য কিছু ছিল না। সালামা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এইভাবে তাহাদের সহিত কথাবার্তা বলিতে থাকি আর আমার উদ্দেশ্য ছিল তাহাদের নিকট সাহায্য পৌঁছিয়া গিয়াছে, মুসলমানদের পক্ষ হইতে আমার সাহায্য আসিয়া পৌঁছুক, কারণ আমি মদিনায় ঘোষণা করিয়া আসিয়াছিলাম। মোট কথা আমি তাহাদের সহিত এইভাবে কথাবার্তা বলিতেছিলাম আর গাছের ফাঁক দিয়া মদিনা মুনওয়ারার দিকে গভীর দৃষ্টিতে দেখিতেছিলাম। হঠাৎ ঘোড়া সওয়ালাদের একটি দল দৌড়াইয়া আসিতে দেখিলাম। তাহাদের মধ্যে সকলের আগে আকরাম আসাদী রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি আসা মাত্রই আব্দুর রহমান ফাজারির উপর হামলা করিলেন। আব্দুর রহমানও তাহার উপর হামলা করিল। তিনি আব্দুর রহমানের ঘোড়ার উপর আক্রমণ করিয়া উহার পা কাটিয়া ফেলিলেন। ইহাতে ঘোড়া পড়িয়া গেল। আব্দুর রহমান পড়িতে পড়িতে তাহার উপর হামলা করিয়া দিল। ইহাতে তিনি শহীদ হইয়া গেলেন। আব্দুর রহমান তৎক্ষণাৎ তাহার ঘোড়ার উপর সওয়ার হইয়া গেলেন। তাহার পিছনে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করিয়া দিলেন। আব্দুর রহমান আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু এর ঘোড়ার পায়ের উপর আঘাত করিল, যাহার ফলে ঘোড়া পড়িয়া গেল এবং আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু পড়িতে পড়িতে আব্দুর রহমানের উপর আক্রমণ করিলেন, ফলে সে নিহত হইল। অতঃপর আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে ওই ঘোড়ার উপর যাহা আকরাম আসাদী রাদিয়াল্লাহু আনহু এর কাছ ছিল, এখন যাহার উপর আব্দুর রহমান সওয়ার ছিল, চড়িয়া বসিল। ফায়দা: কোনো কোনো ইতিহাস গ্রন্থে লেখা আছে যে হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু আকরাম আসাদী রাদিয়াল্লাহু আনহুকে আক্রমণ করিতে বাধাও দিয়াছিলেন যে, একটু অপেক্ষা করুন, আমাদের দলের আরো লোকদের আসিতে দিন। কিন্তু তিনি বলিলেন, আমাকে শহীদ হইতে দেও। বর্ণিত আছে যে মুসলমানদের মধ্যে একমাত্র তিনি শাহাদাত বরণ করেন এবং কাফেরদের বহু লোক এই যুদ্ধে মারা যায়। ইহার পর মুসলমানদের বিরাট দল আসিয়া পৌঁছে এবং তাহারা কাফেররা পালাইয়া যায়। সালামা রাদিয়াল্লাহু আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবেদন করিলেন যে আমার সঙ্গে ১০০ লোক দিন, আমি তাহাদের ধাওয়া করিব। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, তাহারা নিজেদের দলে পৌঁছিয়া গিয়াছে। অধিকাংশ ইতিহাস গ্রন্থ হইতে জানা যায় যে
হযরত সালামা রাদিয়াল্লাহু আনহু এর বয়স যখন 12 কি 13 বছর ছিল, 12-13 বছর বয়সে বালকের ঘোড়া সোয়ারকে এক বিরাট দলকে এইভাবে পালাইতে বাধ্য করে যে তাহারা দিশাহারা হইয়া পড়ে, যাহা কিছু লুট করিয়াছিল উহাও ছাড়িয়া যায়, এমনকি নিজেদেরও সামানপত্র ছাড়িয়া যায়। ইহা ওই এখলাসের বরকত ছিল যাহা আল্লাহ তাআলা উক্ত জামাতকে দান করিয়াছিলেন।